আমার খুব সিম্পল একটা জীবন, খুব সাধারণ একটা মানুষ। আমি সবসময় একটা খুব সাধারণ মানুষ হতে চেয়েছি। ছোটবেলা থেকে আসলে আমি একটু পড়াশোনা সেন্ট্রিক ছিলাম আর কি। আমার যারা বন্ধুরা, স্কুল তোমার? আমার স্কুল ছিল আফতাবউদ্দিন স্কুল অ্যান্ড কলেজ, এটা ছিল কিশোরগঞ্জে। তো ওখান থেকে আমার বন্ধু বান্ধব যারা আছে, আমাকে সবাই যারা চেনে, তো ওই রকম আমি আসলে পড়াশোনা নিয়েই ব্যস্ত থাকতাম আর কি। তো আমার বন্ধু বান্ধবরা যখন মানে তাদের উঠতি বয়সে প্রেম করার জন্য মানে কোয়াইট ইন্টারেস্টেড হতো, তখন দেখা গেছে যে আমি গণিত, উচ্চতর গণিত, মানে অ্যালজেব্রা, এগুলা নিয়ে আমি আসলে cos θ sec θ কত এটা নিয়ে হিসাব করতে, এটা নিয়ে আসলে আমার মানে সিরিয়াসনেস ছিল আর কি। তো যারা প্রেম করতো তখন আমার কাছে আসলে বোকা মনে হইতো আর কি, বা এই জিনিসটা আমার মাথায় আসতো না। সর্বোচ্চ প্রেম বলতে সিনেমা দেখে আসলে মানে যেটা প্রেম, আসলে নায়ক নায়িকার যে প্রেম, যখন সিনেমা দেখতাম তখন ভাবতাম যে আহা, নায়কের জায়গায় আমি, হ্যাঁ নায়িকার জায়গায়, হ্যাঁ এইটা মনে হয় পছন্দের নায়িকা ওই সময়। ফার্স্ট ক্রাশ ছিল ববিতা। হ্যাঁ, কিভাবে বুঝলেন? অবাক হচ্ছে আমার এর জন্য। না, আপনি লাভ গুরু, এটা হতেই পারে, আপনি তো বুঝবেন। ট্রুলি ফার্স্ট ক্রাশ ওয়াজ ববিতা ম্যাডাম। মানে অ্যাকচুয়ালি আমি ববিতাকে কোনোদিন ম্যাডাম বলি না। আমরা যখন একদম ছোট, তখন আমার বাবাদের সময় আমাদেরকে ভালোবাসতে শিখিয়েছে। তারপর আফতাবউদ্দিন স্কুল কলেজ, তারপর কোথায়? তারপরে আমি ওইখান থেকে এসএসসি কমপ্লিট করার পরে আমি চলে আসি। ওইখানে একটা গল্প আছে, হ্যাঁ, ওই স্ট্রাগলের একটা গল্প আছে। যেমন আমি যে এলাকাটা থেকে বড় হয়েছি, যে কথাটা না বললে আসলে মানে ভালোবাসার গল্প অপূর্ণ থাকবে আমি মনে করি। এটা কিশোরগঞ্জে, এটা আমার মায়ের একটা স্ট্রাগলের গল্প। কি কারণে সে সবসময় চাইতো যে আমি একটু ভালো জায়গায় পড়াশোনা করি, একটু ভালো জায়গায় যাই। তো আমাদের সোশ্যাল যে কালচারটা এরকম ছিল যে লাইক বাড়ির মেয়ে তার ছেলেরে নিয়ে কোথাও পড়াইতে যাচ্ছে, হ্যাঁ, যে এই জিনিসটা খারাপ ভাবে দেখে, মানে কাইন্ড যে বাড়ির বউ কেন মানে বাজারে যাচ্ছে, এবং এটার জন্য ইনফ্যাক্ট আমার মার অনেক কটু কথাও শুনতে হয়েছে আর কি। তো ফাইনালি আমার ফ্যামিলির কাছ থেকে হোক। আমাকে কি একটা সেকেন্ড সময় দিতে পারে জায়গাতে? বিলিভ মি, সনাতনীদের ক্ষেত্রে আমার কিছু কিছু জিনিস দারুণভাবে আমাকে প্রভাবিত করে। তার মধ্যে একটা বড় জিনিস হচ্ছে রাখি। ভাই বোনদের মধ্যে যখন ঝামেলা বাঁধে, আমার মনে হয় ওই অন্তত একটা উপলক্ষকে ঘিরে তখন আবারও তাদের একসাথে হওয়ার সুযোগ হয়। আর একটা কথা আমি এতেশাম আমার বুকের মধ্যে অসম্ভব রকম প্রভাবিত করে, অনুপ্রাণিত করে, যখন সনাতন ধর্মে যারা বিশ্বাস করেন, স্পেশালি মায়েরা বাচ্চাদেরকে নিয়ে প্রাণান্তকর পরিশ্রম করেন। বিশ্বাস করেন, রাস্তাঘাটে যখন আমি মানুষগুলোকে দেখি, খুব মনোযোগ দিয়ে দেখি, ছুটতে থাকেন, যাদের চোখে মুখে কোনো দিকে কোনো খেয়াল নাই, খেয়াল শুধু একটা, তার বাচ্চাকে ভবিষ্যতের অনেক একটা বড় জায়গাতে স্ট্যাবলিশ করতে হবে। এই পরিশ্রম, নিরবিচ্ছিন্ন পরিশ্রম সবাই করে। সনাতনী মাদেরকে আমি একটু বেশি যেন করতে দেখেছি। ওই সেই বাচ্চাটাকে আর্টে ফার্স্ট হইতে হবে, তাকে গানে সেরা হইতে হবে, লেখাপড়াতে 1 নম্বরে থাকতে হবে, অসম্ভব পরিশ্রম। বিশেষ করে এই কথাগুলো বলার সময় যখন চোখে পানি আসে, এটা ধরেই নেবেন এতে সে মুসলমান হলেও সনাতনী যে কথাটা বলছে ভেতর থেকে আত্মস্থ করে বিধায় বলতেছে। এই কথার সাথে আমি একমতের জন্য সময় চেয়েলাম। সরি, তোমার মায়ের কথা যখন বলতেছো আমি তখন রিলেট করতে পারছি। আমি যে জিনিসগুলো দেখি সেটা যথার্থই দেখি, বাট ওনাকে কথা শুনতে হচ্ছে, রাইট? হ্যাঁ, তারপর তো ওনার স্ট্রাগলের জন্যই অ্যাকচুয়ালি আমি আসলে এখানে এসে কথা বলতে পারতেছি, বা আমি ঢাকায় যখন মানে পড়াশোনা করতে, ইনফ্যাক্ট আমি যখন মানে সব মায়েরাই সিরিয়াস, আমি সরি একটু কারেক্ট করে ফেলি, বাট সনাতনী মায়েদেরকে আমি একটু বেশি দেখেছি যে সব দিকে একদম চৌকস বানাতে হবে তার বাচ্চাকে, সেই প্রচেষ্টাটা। হ্যাঁ, তারপর ট্রুলি তারপরে যখন মানে আমি যখন ঢাকায় পড়বো, হ্যাঁ, তো বাড়িতে একটা মানে একটা কেলেঙ্কারির মতো সিচুয়েশন আর কি, যে আমি ঢাকায় পড়বো। তো এখন আমার ভালো একটা রেজাল্ট আসে, তো আমি ঢাকায় পড়ার ক্যাপাবল। তো নানানভাবে হলো আমি আমার মা আমাকে ঢাকায় পড়তে পাঠায়। তো এখানে 3টা জায়গায় আমার চান্স হয়, নটর ডেমে চান্স হয় নাই, বাকি 3টা জায়গায় রাজুক, বীরশ্রেষ্ঠ আব্দুর রউফ, আর হলো ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজ। রেসিডেন্সিয়াল? হ্যাঁ। ফাইনালি কোথায় ভর্তি হলি? আমি কিন্তু রেমিয়ান্স, আমি আব্দুর রউফে ছিলাম। অনেস্টলি বলতে কোথায় রউফ রেসিডেন্সিয়াল কোথায় গেলি? নাকি গ্যাং কোথায়? আমার ইচ্ছা ছিল আসলে রাজুকে পড়ার, মানে কম্বাইন্ড স্টাডি। রেসিডেন্সিয়াল ইজ দ্য বেস্ট না, এরকম ক্যাম্পাস কোথায় পাওয়া যাবে না। তো ফাইনালি আমার মানে ফ্যামিলি, মা চায় নাই যে আমি আসলে বাউন্ডুলে হোক, ভালো জায়গায় ভালো হওয়ার, এই কারণে আমাকে ধরে রেসিডেন্সিয়ালে ভর্তি করে দিয়েছে।
রেসিডেন্সিয়াল দ্য বেস্ট। ওকে, এবং আমাকে যখন রেখে যায় আমি অনেক কান্না করছিলাম ওই দিন। আমার মনে পড়ে যে আমার বাবা যখন রেখে যাচ্ছে আমার যখন হাউসে প্রথমবার আমি মানে ফর দ্য ফার্স্ট টাইম আমার ফ্যামিলির বাইরে আসলে কোন হাউস? নজরুল ইসলাম হাউসে আচ্ছা, আমি ছিলাম। ছিলাম লাউন হাউস। আমার বাবা যেন যারা প্রবাস ওইখানকার থেকে যায়, তারা connect করতে তারপরে পারবেন। ফজলা হাউস। হ্যাঁ, তারপর হ্যাঁ, তো ওখানে রেখে যায়। তো প্রেমের গল্পটা আসলে অ্যাকচুয়ালি ওইখান থেকে স্টার্ট আর কি, ওইখান থেকে